আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুব আলম মামুন, হাজির ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিরামপুর বাজার থেকে। আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বিমান টিকেটের রিইস্যু, বলেন ডেট চেঞ্জ, এবং বলা হচ্ছে তারিখ পরিবর্তন, অথবা বিমানের শিডিউল চেঞ্জ করা, এই জিনিস যেভাবে বলেন, ঠিক আছে, সেই রিইস্যু সম্পর্কে। বিমানে যে কোনো আপনার ফ্লাইট করার সময় আপনি রিশিডিউল অথবা রিইস্যু ডেট চেঞ্জ করতে পারবেন, তবে অবশ্যই টিকিটটা আপনার রিফান্ডেবল টিকিট হতে হবে। নাম্বার 1, টিকিটটি আপনার অবশ্যই রিফান্ডেবল হতে হবে। টিকিট করার, আপনি যেখান থেকে টিকিট করবেন, যে এজেন্সি থেকে টিকিট করবেন, সবসময় চেষ্টা করবেন ওই এজেন্সি থেকেই রিশিডিউল ডেট চেঞ্জটা করানোর জন্য। এটা আপনার জন্য ভালো প্লাস পয়েন্ট, এবং এক্ষেত্রে খরচও আপনার কাছে অনেক কম নেবে। আর যদি অন্য অন্য এজেন্সির কাছ থেকে নিতে চান, অসুবিধা হয়, অনেকে আছেন প্রবাস থেকে যে টিকিটগুলো সংগ্রহ করেন, কাটেন, ওগুলো একটু কম ফেয়ারে, কম দামে বিভিন্ন এজেন্সি থেকে নিয়ে থাকেন। সো এই কম ফেয়ারে নেওয়ার কারণে, অথবা টিকিটের প্রত্যেকটা টিকিটের একটা সময় আছে, টাইম লিমিট আছে। ওই টাইম লিমিট অনেক সময় ওভার হয়ে যায়। আপনার টাইম লিমিট ক্রস করলে সে আপনার রিশিডিউল করতে গেলে, আপনার রিইস্যু করতে গেলে সেক্ষেত্রে বাড়তি খরচ দিতে হয়। টিকিটটাকে অ্যাক্টিভ করা লাগে, অথবা এটার মেয়াদ বাড়ানো, যেভাবে বুঝেন ওভাবে করা লাগে। তো সেক্ষেত্রে খরচ একটু বেশি হয়। তো চেষ্টা করবেন অবশ্যই টিকিটটা কাটার সময় দেখে শুনে বুঝে রিশিডিউল করার জন্য। ভবিষ্যতে আপনার যে প্ল্যান থাকতে পারে, দেখেছে আপনি দেশে আসলেন, একটা প্ল্যান নিয়ে যে না আমি একদিন থাকবো, একদিন পরে চলে যাবো। এখন হঠাৎ একটা ইমার্জেন্সি পড়লো, আপনার কোনো কাজ আসলো, অথবা ইমার্জেন্সি কোনো সমস্যা হলো, আপনি চাইতেছেন যে টিকিটে রিশিডিউল করার জন্য। তো সেক্ষেত্রে আপনি আপনি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, যেখান থেকে টিকিটটা রিশিডিউল করছেন বা টিকিটটা কিনেছেন ওখানে যোগাযোগ করার চেষ্টা করবেন। ওখানে যদি না হয়, কমিউনিকেশনের সমস্যা থাকে, ওখানে যদি যোগাযোগ করার মতো অথবা কোনো কেউ না থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে রিশিডিউল করতে পারবেন। তবে এই রিশিডিউল অথবা রিইস্যু করার জন্য বেশ কিছু কন্ডিশন আছে। যে টিকিটগুলো হচ্ছে আপনার গ্যালিলিও থেকে করা, সেভার থেকে করা, বিভিন্ন সিস্টেম থেকে করা হয়, ওই টিকিটগুলো রিশিডিউল করাটা টাফ হয়ে যায়, ওটাতে বাড়তি খরচা লাগে। যে টিকিটগুলো অনলাইন ভিত্তিক, পোর্টাল ভিত্তিক, ওগুলো রিশিডিউল করাতে খরচ কম এবং সহজে করতে পারে অনেক সময়। আবার দেখা গেছে কিছু টিকিট আছে যেগুলো রিশিডিউল করা খুব বাড়তি কস্ট নেয়। আবার দেখা গেছে আপনি হচ্ছে টিকিটে রিশিডিউল করবেন, ডেট চেঞ্জ করবেন, আপনার হাতে আছে সময় মাত্র 1 দিন, আপনার হাতে সময় আছে 2 দিন। সেক্ষেত্রে আপনি যে টাইম রিশিডিউল করতে চাইতেছেন, দেখা গেছে আপনার ওই টাইমটাতে আপনার সিট থাকলো না, বিমানে পর্যাপ্ত সিট না থাকার কারণে, অথবা ওই সময় ফেয়ার বেশি হওয়ার কারণে আপনার রিশিডিউল করতে গেলে, ডেট চেঞ্জ করতে গেলে খরচাটা বেশি পড়ে। সো অবশ্যই যে দেখবেন ওই সময় ফেয়ার কীরকম আছে, একটু আগে পরে করে দেখবেন যে ওই কোন সময় ফেয়ার কম আছে, দাম মানে সিটের মানে মূল্য কম আছে, তখন আপনার ওই রেট চেঞ্জেরও খরচ কম আসবে। আরেকটা জিনিস প্রবাসীরা যেই ভুলটা বড় ধরনের করে, সেটা হচ্ছে বাংলাদেশে আসার পর একটা টিকিট রিশিডিউল করার জন্য কয়েকটা এজেন্সির থেকে দেয়, যে ভাই আমার টিকিটটা রিশিডিউল করেন, আমার টিকিটটা রিশিডিউল করেন। প্রত্যেক জায়গায় কী করে, আবার পাসপোর্ট কপিও সাথে দিয়ে আসে, পাসপোর্ট কপিও দিয়ে আসছে, টিকিট কপিও দিয়ে আসছে। সে দিচ্ছে, মনে করেন আর যিনি প্রবাসী যাত্রী, উনি দিচ্ছেন 3-4 জায়গা, 5 জায়গায়, 5টা ট্রাভেলসে। ওই 5টা ট্রাভেলস আবার কী করে, ওরা আবার 4-5 জায়গাতে ওরা যাচাই করে, ওরা আবার ট্রাই করে যে আরেক জায়গা থেকে করে। কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যাদের নিজস্ব ওয়ে আছে, যারা টিকিট রিশিডিউল করতে পারে। সব টিকিট পারে না, কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা নিজস্ব ডলার দিয়ে টিকিটটা রিশিডিউল করে। আর বাকিরা কি করে, অন্য জায়গাতে আরও 4-5টা জায়গাতে যাচাই করে যে ভাই টিকিটটা কীরকম, টিকিটটা রিশিডিউল করতে কীরকম লাগবে, কত লাগবে। এইভাবে করতে করতে দেখা গেছে এই টিকিটটা অনেকজনের হাতে পৌঁছে যায়। আর এই ক্ষেত্রে হচ্ছে কি, অনেকে কী করে টিকিটটা ব্লক করে রাখে, অনেকে আছে টিকিটটা বুক দিয়ে রাখেন। এই বুক দিয়ে রাখানোর পরে লক করে রাখাতে অনেক সময় দেখা গেছে কারো যদি টিকিটটা বুক দিয়ে রাখলো,
অথবা এটার ব্যাংক ড্রাফটটা করলো না, ঠিক আছে, এটা ক্লিন করলো না, নির্দিষ্ট সময় ডেট চেঞ্জ করলো না, সেক্ষেত্রে টিকিটটা বাতিল হওয়ার খুব সম্ভাবনা থাকে। সো অবশ্যই সতর্ক থাকবেন। খুব দু একটা এজেন্সি কি দেখাবেন, কনফার্ম হবেন, উনি যদি না বলে দেন আরেক জায়গায় যাবেন। হুট করে 3-4 জায়গাতে দেখানোর কোনো যৌক্তিকতা নেই, এটা একটা বড় ধরনের ভুল। আর অবশ্যই যাদের কাছ থেকে টিকিট রিশিডিউল করতে যাবেন ওনাদেরকে পাসপোর্ট কপি দিবেন না, পাসপোর্ট কপি না দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কাতার এয়ারে বর্তমানে পাসপোর্ট কপি ছাড়া টিকিট দেখাও যায় না, অথবা রিশিডিউল করতে খুব রিশিডিউল ফেয়ারই দেখা যায় না। সো যেখানে পাসপোর্ট কপির প্রয়োজন নেই ওখানে দিবেন না পাসপোর্ট কপি অগ্রিম, পাসপোর্ট কপি না দেওয়ার চেষ্টা করবেন। এবং টিকিট রিশিডিউল করতে গেলে অবশ্যই চেষ্টা করবেন মূল জায়গা থেকে করতে, মূল জায়গাতে যদি না পারেন তাহলে চেষ্টা করবেন যেখানেই করেন 1-2টা এজেন্সি দেখাবেন, এনারা না পারলে ওনার সাথে দামে দোস্ত না বললে দেন অন্য জায়গায় যাবেন, এভাবে রিশিডিউল করতে পারেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।